আমরা মনে করি নির্বাচন কমিশন অবশ্যই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় নির্বাচন আমাদেরকে উপহার দিবে। যে আমাদের ভাই যিনি গিয়েছেন উনি হচ্ছে পর্যবেক্ষক রাখার বিষয়ে তিনি সরাসরি কথা বলতে গিয়েছেন, বুঝতে পেরেছেন। কিন্তু তার পাশাপাশি যখন আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের বিভিন্ন নেতারা যারা ব্যালট বক্স যখন নিয়ে যাচ্ছে, ব্যালট বক্সের পেছনে পেছনে যাচ্ছে, তখন ক্যাম্পাসের একজন সাংবাদিক এটা একটু ভিডিও করছিলেন। ভিডিও করার কারণে ওই সাংবাদিককে জেরা করা হয় এবং ওই সাংবাদিকের মোবাইলের যে ভিডিও করা হয়েছিল সেটা ডিলিট করতে বাধ্য করা হয়। ওই সাংবাদিক নিজেকে একটু শঙ্কার মধ্যে রাখছেন যে ওই সময় যে তার উপর যে আচরণটা করা হয়েছে যে উনি শঙ্কিত। তো এই বিষয়গুলো আসলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হওয়ার ক্ষেত্রে একটু আমাদের মধ্যে শঙ্কা তৈরি করে। তো যে বিষয়গুলো হয়েছে আমি মনে করি অতি দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসন সে বিষয়গুলোকে সলভ করবেন এবং আমাদের ক্যাম্পাসে দীর্ঘ 33 বছর পর যে একটি নির্বাচন হতে যাচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয় যে এত সুন্দর একটি নির্বাচন প্রত্যাশা করে সেটার ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছে। তো আমরা মনে করি নির্বাচন কমিশন অবশ্যই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় নির্বাচন আমাদেরকে উপহার দিবে, আমরা সেই প্রত্যাশা রাখি। এবং যদি আমরা এভাবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার পাই, আমরা মনে করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল পূর্ণাঙ্গভাবে জয়লাভ করতে পারবে বলে আমরা প্রত্যাশা করি। আমাদের বিশ্ববিদ্যালয় সভাপতি কারো কাছে গতকাল রাতে নির্বাচন কমিশনে গিয়েছিলেন, শুধু অবজারভার যে রাখা হবে কি হবে না, পুলিং এজেন্টের বিষয়ে কোনো সিদ্ধান্ত দিচ্ছে না নির্বাচন কমিশন, এই বিষয়ে কথা বলতে গিয়েছিলেন, এছাড়া আর কোনো কিছুই নয়। জি, আমরা প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন। যদি সেটা শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন আমাদেরকে এনশিওর করতে পারেন, তাহলে অবশ্যই একটি নির্বাচন প্রক্রিয়ায় যে জয় বরাবর জয় থাকতেই পারে। যদি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন আমরা লক্ষ্য করি, তাহলে অবশ্যই আমরা জয় পরাজয় যেটা হয়ে মেনে নিব।